আজকে আমরা দেখে নেব তোমার পার্টনারের লাইফে কে থাকবে, তুমি না থার্ড পার্টি। তোমার পার্টনার কাকে চুজ করবে। এটা একটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং, যে যখন দেখবে তার সাথে তখন রেজোনেট করবে। সবাই ভিডিওর সাথে এনার্জি কানেক্ট করার জন্য ভিডিওটাকে ডবল ট্যাপ করে নেবে। চলো আজকে আমরা দেখে নেব তোমার পার্টনার কাকে চুজ করবে, তোমাকে না থার্ড পার্টিকে। দেখবো ডিভাইন কি বলছে। যারা এরকম সিচুয়েশনে, এরকম পরিস্থিতিতে আছে তাদেরকে সাহায্য করার জন্য তোমরা ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং যাতে তাদের নিউজ ফিডে এই ভিডিওটা আসে এবং তারা একটা সঠিক গাইডেন্স পায়। চলো দেখে নেব ডিভাইন কি বলছে, তোমার পার্টনার কাকে চুজ করবে, তোমাকে না থার্ড পার্টিকে। এটা কিন্তু কোনো জেন্ডারকে মেনশন করে করা হচ্ছে না, এটা সকল জেন্ডারের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে। চলো দেখে নিই ইউনিভার্স কি বলছে। দেখো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি ভীষণ ডিপ্রেশনে আছো, ভীষণ চিন্তায় আছো, বলতে পারো দুশ্চিন্তায় আছো যে তোমার পার্টনার তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এরকম একটা ইঙ্গিত বলো বা সাড়া তোমার ভিতর থেকে কিন্তু আসছে। আর এখানে দেখা যাচ্ছে যে তোমার পার্টনার থার্ড পার্টির দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, কেননা এবং এই ঝোঁকাটা না সে যে তাকে দেখেই বা তার সাথে আলাপ হওয়ার পরেই তার সাথে রিলেশনশিপে চলে গিয়েছে সেরকমটা কিন্তু নয়। সে কিন্তু এই রিলেশনশিপে যাওয়ার আগে ভালো করে ব্যাপার, পরিস্থিতি, ঘটনা বিচার করেছে। বিচার করে কিন্তু সে থার্ড পার্টির দিকে গেছে বা থার্ড পার্টি রিলেশনশিপ তার লাইফে এসেছে। কেননা তোমার যে পার্টনার সে কিন্তু খুবই লজিক্যাল মাইন্ডেড, ঠিক আছে। সে এখানে বিভিন্ন রকমভাবে চিন্তা করেছে তার এই সম্পর্কের বেনিফিট, তার কতটা তার দিক থেকে ভালো হবে, কতটা সে অপরচুনিটি পাবে, সেগুলো কিন্তু সে ভীষণভাবে চিন্তা করেছে। এবং চিন্তা করার পর সে নির্দ্বিধায় কিন্তু থার্ড পার্টিকে চুজ করেছে। এবং যেটা আমি আগে বলছি সেটা আবারও বলবো, যে তোমার পার্টনার কিন্তু খুব সহজেই এমন নয় যে পরিচিত হওয়ার সাথে সাথে থার্ড পার্টির সাথে রিলেশনশিপে সে গেছে। সে কিন্তু ব্যাপারটা নিয়ে ভীষণভাবে ভেবেছে এবং তার দিক থেকে এই রিলেশনশিপটা কতটা ফেভারেবল হবে সেটার দিকে কিন্তু সে যথেষ্টভাবে ধ্যান রেখেছে। এবং সেদিক থেকে দেখা যাচ্ছে যে এই থার্ড পার্টি তোমার পার্টনারের দিক থেকে ভীষণই তোমার থার্ড পার্টি মানে তোমার পার্টনারের জন্য এই রিলেশনশিপটা ভীষণই একটা ফায়দেমান একটা ডিল হবে। এখানে আমি ডিলই বলবো, কারণ সে এখানে কিন্তু তার মন থেকে বিচার করেনি। সে কিন্তু এখানে তোমার ভালোবাসাকে ঠুকরিয়ে কিন্তু তার দিমাগ এখানে ইস্তেমাল করেছে এবং সে দেখেছে এই থার্ড পার্টি রিলেশনশিপে তার ফায়দাটা বেশি। তার জন্য কিন্তু তোমার পার্টনার এই থার্ড পার্টি রিলেশনশিপে জড়িয়েছে, ঠিক আছে। এখানে আমি বলতে বাধ্য হচ্ছি তোমার পার্টনার কিন্তু তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করছে, এবং এর পিছনের মেন রিজন হলো তোমার পার্টনারের কিছু সুবিধা, কিছু বেনিফিট, যেটা কিনা সে খুবই ছক কষে হিসেব করে মিলিয়ে তবেই থার্ড পার্টি রিলেশনশিপের দিকে এগিয়েছে।